এই জন্য আমরা কৃতজ্ঞ থাকবো ওই সাইদ বিন হাবিবকে। নিজ জেলা কিশোরগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও সংবিধান কেমন হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে কার্যকর উপায় হল গণভোট। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইদ বিন হাবিব বলেন, জুলাইয়ে আমাদের ভাই বোনেরা যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিল সেই স্বপ্ন এখনও অধরা। সংস্কার কমিশনের বহু বৈঠকের পর যে প্রস্তাবনা এসেছে সেখানে একটি দল নোট অব ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, কিন্তু জুলাইয়ের শহীদরা কোনো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো রক্ষার জন্য প্রাণ দেননি। তারা জীবন দিয়েছিলেন সেই কাঠামো ভেঙে দিয়ে ন্যায়ভিত্তিক এক স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য। শহীদের যেই স্বপ্ন ছিল, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ ছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখন আমরা গড়তে পারি নাই। শহীদ ভাইদের আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক, আর ইন্টারিম সরকার আমাদেরকে সেই ছাত্র সংসদ নির্বাচন দিয়েছে। এই ছাত্র সংসদ নির্বাচনে একটা বিষয় স্পষ্ট হয়েছে, আগামীর বাংলাদেশে এই দেশের জনগণ কাদেরকে তাদের নেতৃত্বের আসনে বসাতে চায়। আমরা দেখেছি সেই নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই সারা বাংলাদেশ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যায়, তারা ইনসাফ ভিত্তিক ক্যাম্পাস গড়ার জন্য, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য তারা ইসলামী শক্তিকে এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ শক্তিকে তারা বেছে নিয়েছে। চাকসুর নবনির্বাচিত জিএসকে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জেলার 6টি স্থানে সংবর্ধনা জানানো হয়। প্রতিটি স্থানে স্থানীয় শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। তিনি বলেন, কিশোরগঞ্জের সন্তান হিসেবে সাইদ বিন হাবিবের এই অর্জন জেলার তরুণদের অনুপ্রেরণা দেবে। তার নেতৃত্ব ও সাফল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এ সময় জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির, সেক্রেটারি, জেলা সদরের আমির, সদর জামায়াতের আমির, জেলা ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকসুর সদস্য আফসানা, চাকসুর সদস্য মুশফিকুর রহমান ও রাকসুর হল সংসদের ভিপি সাবরিনা মার্জানাকেও সংবর্ধনা দেওয়া হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।